যে বান মেরে কি আদৌ কাউকে বশীকরণ করা যায়, বা কারোর সম্পর্ক সেটা কি বান মেরে বিচ্ছেদ করে দেওয়া যায়? বান মারার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তীর ধনুকের ব্যবহার করা হয়, কিন্তু এই বান মারা মানে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেই তীর ধনুক চালানোর মতন পরিস্থিতি নয়। মহাবিদ্যা ব্যতীত যারা উগ্র সাধক, যারা অশুভ শক্তির সাধক, যারা অশুভ শক্তি ঊর্জাকে নিজের আয়ত্তের মধ্যে রেখেছে অপরের ক্ষতি করবার এবং অর্থলোভ উপার্জনের জন্য, তারা কি করবে? যদি ধরুন ব্যবহার্য দ্রব্য বা বস্তু পাওয়া গেল না, তখন এই ফটো বা ছবির ওপর প্রয়োগটা আমরা করে থাকি। সেই কাজটা নিঃসন্দেহে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়, সেটা যেই কাজই হোক। এবং যখন এই বশীকরণ আপনি কারো ওপর প্রয়োগ করবেন, প্রথম শর্তই তার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু বিদ্যমান থাকতে হবে। যে দুই ব্যক্তির মধ্যে বশীকরণ প্রয়োগ হলো, সেই দুই ব্যক্তি যদি পরস্পরের থেকে বহু দূরে থাকে, তারা কোনো রকম নেশাদ্রব্য সেবন করে প্রত্যক্ষ, তাহলে তার ওপর আপনার শক্তি অনেকাংশে কাজ করতে দেরি হতে পারে, কিন্তু হবে। শ্মশানের ছাই, কবরস্থানের মাটি, এই যে এগুলোর মাধ্যমে মন্ত্রপুত দ্রব্যের দ্বারা, মন্ত্র শক্তির মাধ্যমে কারোর উপর বান মারা হয়। বান মারণের একটা প্রক্রিয়া। বান মারার মাধ্যমে সম্পর্ক নষ্ট বা সম্পর্ক গড়েও দেওয়া যায়। বিদ্বেষ বান প্রয়োগ করলে অবশ্যই সাধারণ বিদ্বেষণের মতন বিবাদ অশান্তি সৃষ্টি হবে, কিন্তু ওই দুই ব্যক্তি শারীরিক হানি বা শারীরিক অসুস্থতার সম্মুখীন হচ্ছে। জয় মা। বহুদিন পর আজকে তন্ত্র বিষয়ক আলোচনা করব। আবার ফিরে যাব সেই বান মারা, বশীকরণ এবং তাবিজ কবজ মাদুলির প্রতিকারের দিকে। আজকে আলোচনা করব বান মেরে যদি কেউ আপনার সম্পর্ক নষ্ট করে, বা বান মেরে বশীকরণ করা সম্ভব কিনা সেই বিষয়তে। এতদিন পর্যন্ত বান মারা, বশীকরণ করা, এই বিষয়গুলো নিয়ে পৃথক পৃথক আলোচনা আমি করেছি, কিন্তু কখনো মনে এই প্রশ্ন কি আপনাদের এসেছে যে বান মেরে কি আদৌ কাউকে বশীকরণ করা যায়, বা কারোর সম্পর্ক সেটা কি বান মেরে বিচ্ছেদ করে দেওয়া যায়? আজকে সেই বিষয়ক আলোচনাই কিন্তু করব। আর আপনার ওপর হয়ে থাকা বশীকরণ বা আপনার সঙ্গে আপনার পছন্দের মানুষের বিচ্ছেদন আদৌ কেউ বানের মাধ্যমে করেছে কিনা, অর্থাৎ আপনার ওপর সেই বিচ্ছেদ বান বা বশীকরণ বান প্রয়োগ করা হয়েছে কিনা, সেই বিষয়তেও আপনি জানতে পারবেন। আলোচনা যাওয়ার পূর্বে সকলের কাছে অনুরোধ করব, যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন, চ্যানেলে নতুন, ভিডিওটি এবং চ্যানেলটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। এবং যারা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশনে দেওয়া নম্বরটিতে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আলোচনা করব বান মারা এবং বশীকরণের এক অদ্ভুত সম্পর্ক নিয়ে। ইতিমধ্যে আমি বলেছি বহু ভিডিওয়ে বশীকরণের বহুবিধ শর্ত, বশীকরণের বহুবিধ লক্ষণ, বিচ্ছেদন নিয়ে পূর্ণাঙ্গ বৃহৎ এবং বিস্তৃত আলাদা ভিডিও আমি আলোচনা করেছি। তাই অতিরঞ্জিত বশীকরণ বা বিচ্ছেদন নিয়ে আলোচনায় যাওয়ার পূর্বেই আমি বান মারার সেই বিশেষ তথ্যগুলো আরেকবার বলে দিতে চাই। আমি আগেও আলোচনা করেছি, আপনারা জানেন যে বান হচ্ছে তন্ত্রের এক প্রকার বিশেষ শক্তির প্রয়োগ। এই বান মানে তীর ধনুষ বা তীর বান চালানো কিন্তু নয়। অবশ্যই বান মারার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তীর ধনুকের ব্যবহার করা হয় বা বলা হচ্ছে ব্যবহারের, কিন্তু এই বান মারা মানে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেই তীর ধনুক চালানোর মতন পরিস্থিতি নয়। এই বান এক প্রকার মন্ত্র বান। এই বান এক প্রকার সাধকের সিদ্ধ করে রাখা ক্ষমতা বান, যে বান বা যে শক্তির প্রয়োগ করলে বা আপনার দিকে যদি সেটি তাড়ন করা যায়, তাহলে তা কি করবে? আপনার সম্পর্ককে নষ্ট করে। এটি হলো সেই বান। তাই বান মারার যে বহুবিধ প্রকরণ রয়েছে, যেমন শুকনো বান, জ্বালাবান, পোড়াবান, অগ্নিবান, আরো অনেকবিধ বানের প্রকরণ রয়েছে। সেগুলির মতোই বিচ্ছেদ বান এবং বশীকরণ বান দুইটি পরস্পর সম্পর্ক যুক্ত, এবং অবশ্যই অত্যন্ত তন্ত্রের যারা গূঢ় তত্ত্ব বা তন্ত্রের গূঢ় অংশে সাধনা করতে করতে যারা পৌঁছেছে, একমাত্র তারাই এই বিষয়টি সম্পর্কে অবগত। যখন কোনো ব্যক্তির সম্পর্ক অন্য তৃতীয় ব্যক্তির চোখে অভিশাপের মতন বেঁধে বিদ্ধ হয়, তখন হিংসায়, তখন গাত্রদাহতে, তখন নানাবিধ সংকট সমস্যায়
তখন নানাবিধ বিড়ম্বনায় পড়ে সেই ব্যক্তি ওই দুইজনের সম্পর্ক নষ্ট করবার জন্য উদ্যত হয়, তখন বিচ্ছেদন প্রয়োগ করা হয়। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিভাবে করা হচ্ছে। যে তৃতীয় ব্যক্তি বা আপনার শত্রু যে আপনাদের সম্পর্ক বিচ্ছেদ করতে ইচ্ছুক বা আগ্রহী, আপনাদের ব্যবহার্য কোনো বস্তু, সেটি জামা কাপড় অর্থাৎ বস্ত্র হতে পারে, মাথার চুল হতে পারে, পায়ের তলার মাটি হতে পারে, স্পর্শ ব্যবহার্য যে কোনো দ্রব্য, সেইটিকে নিয়ে কোনো বিশেষ তান্ত্রিক অথবা মুসলিম ধর্মাবলম্বী যে কোনো মৌলবী হোক, পীর হোক, যেই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো প্রকার বিদ্যা যারা চর্চা করেন, সেই সমস্ত তান্ত্রিক বা সেই সমস্ত সিদ্ধ ব্যক্তিদের কাছে ওই দ্রব্যগুলি নিয়ে যায় এবং তিনি অর্থলোভে সেই তন্ত্রের অপপ্রয়োগ, অপশক্তির প্রয়োগ করে প্রেত, পিশাচ, ভূত, যক্ষ, যক্ষিণী, পিশাচিনী বা জিন, পরী, বহুবিধ শক্তি রয়েছে, যেই শক্তিগুলির ব্যবহার করে সেই দুইজন ব্যক্তির মধ্যেকার যে সুষ্ঠু সম্পর্ক, যে অবস্থা, তার কিন্তু বিনাশ ঘটায়। এই সম্পর্ক নষ্ট করবার জন্য যে তন্ত্র প্রয়োগ হয় সেইটিকেই বলা হয় বিচ্ছেদকরণ। এবং সেই বিচ্ছেদের জন্য আমরা জানি কি ধূমাবতী প্রয়োগের কথা, আমরা এই বিচ্ছেদের জন্য ছিন্নমস্তা প্রয়োগের কথা জানি, অর্থাৎ প্রচণ্ড চণ্ডিকা প্রয়োগের কথা, আমরা এই বিচ্ছেদের জন্য বগলামুখী প্রয়োগের কথাও শুনেছি, জেনেছি। কিন্তু এগুলো তো মহাবিদ্যার প্রয়োগ। মহাবিদ্যা ব্যতীত যারা উগ্র সাধক, যারা অশুভ শক্তির সাধক, যারা অশুভ শক্তি ঊর্জাকে নিজের আয়ত্তের মধ্যে রেখেছে অপরের ক্ষতি করবার এবং অর্থলোভ উপার্জনের জন্য, তারা কি করবে? সেই সমস্ত অতৃপ্ত আত্মা, প্রেত, জিন বা যে কোনো ধরনের এই ধরনের ঊর্জা বা শক্তির অপপ্রয়োগ করে তারা বিচ্ছেদ করে দেবে। এইবার এইখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে জিন, ভূত, প্রেত, অশুভ শক্তি ঊর্জার মাধ্যমেও কিন্তু বিচ্ছেদ করা যায়। আবার তদনুরূপ এই সর্বপ্রকার শক্তির মাধ্যমে বশীকরণও কিন্তু করা যায়। তার জন্য একটা আমাকে প্রশ্নর উত্তর আজকে দিতেই হবে। বিশেষ করে অনেকে মনে করেন যে এই যে বিচ্ছেদ, বশীকরণ বা তন্ত্র প্রয়োগ বা যাই কিছু কাজ হয়, এর জন্য একদম ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি সামনে উপস্থিত হওয়া ভীষণ আবশ্যক। অর্থাৎ আপনি যদি সামনে না উপস্থিত থাকেন, তাহলে কি কেউ আপনার উপর এই ধরনের শক্তি প্রয়োগ করতে পারবে না? নিশ্চয়ই পারবে। দূর থেকেও এই ক্ষতিগুলি করা যায়। বিশেষ করে ভালো কাজ অর্থাৎ ইতিবাচক কাজ, তন্ত্রের উপযুক্ত প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তিকে সামনে উপস্থিত থাকাটা আবশ্যক হয়ে পড়ে, কিন্তু নেগেটিভ বা নেতিবাচক প্রয়োগ ও শক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনাদের কিন্তু উপস্থিত অনুপস্থিতির কোনো বাধ্যবাধকতা থাকে না। এবার এই যে বিচ্ছেদের কথা আমি বলছি, এই বিচ্ছেদটা করবার জন্য হয় সেই যে অপশক্তি প্রয়োগকারী যে ব্যক্তি সাধক, সে কোনো খাদ্যদ্রব্য আপনার সেই শত্রুকে দেবে, সে কোনো দ্রব্য মাখতে, পড়তে, লাগাতে দেবে, যেই জিনিসটি ওই ব্যক্তি নিয়ে এসে হয় আপনার বাস্তুতে কোথাও পুঁতে দেবে, গেঁড়ে দেবে, আপনার ঘরে কোথাও সেটি ছিটিয়ে দেবে, অথবা যদি আপনার পরিবারের ব্যক্তি হয় তাহলে সেই খাওয়ার যে দ্রব্য সেইটি প্রত্যহ আপনার খাবারের মধ্যে মিশিয়ে আপনাকে বাধ্য করবে আপনার প্রিয়জনের সাথে বিবাদ সৃষ্টি করতে, কলহ সৃষ্টি করতে। আর মহাবিদ্যা বা অন্যান্য শক্তি প্রয়োগে অনেক সময় আমরা ফটো বা ছবির ওপর প্রয়োগ করে থাকি। এইটি যদি ধরুন ব্যবহার্য দ্রব্য বা বস্তু পাওয়া গেল না, তখন এই ফটো বা ছবির ওপর প্রয়োগটা আমরা করে থাকি। ফটো বা ছবির ওপর অনেক ক্ষেত্রে প্রয়োগ করলে সেই কাজটা নিঃসন্দেহে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়, সেটা যেই কাজই হোক, শুধু বশীকরণ, শুধু বিচ্ছেদন নয়, যে কোনো প্রয়োগই হোক, এবং তার জন্য কোনো ব্যবহার্য দ্রব্য প্রয়োজন হয় না। অনেক সময় শুধু নাম, গোত্র বা নাম গোত্র ছবিতেও সেই কাজটা নিঃসন্দেহে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। এইবার এই যে ছবির ওপর প্রয়োগ করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে কিছু নিয়ে গিয়ে তাকে খাওয়ানো, মাখানো, তার বাড়িতে রাখা, বাস্তুতে ফেলার কোনো আবশ্যকতা নেই। আবশ্যক কি? আবশ্যক শুধু সেই ব্যক্তির একটি ফটো। সেই ফটোর ওপর, এবং সেই ফটো বা সেই ছবি যদি আজ থেকে 10 বছর পূর্বেরও হয়, তবুও তার ওপর ক্রিয়া করা যায় এবং অত্যন্ত সহজে ক্রিয়া করা যায়। তার ওপর প্রয়োগ করে এই বিচ্ছেদনটা করা হয়। বশীকরণের ক্ষেত্রেও ঠিক একই। আপনাকে কেউ যদি তার নিজের হস্তগত করতে চায়, এখানে বশীকরণের অর্থ কিন্তু সে যা বলবে আপনি তাই করবেন, বা আপনি যাকে বশীকরণ করছেন আপনি যা বলবেন সেই অনুযায়ী সে পরিচালিত হবে, উঠবে, বসবে, আপনার কথা অনুযায়ী সম্পূর্ণ পরিচালিত হবে। ব্যাপারটা ঠিক সেরকম হয় না। বশীকরণের অর্থ হচ্ছে যে দুই ব্যক্তির মধ্যে বশীকরণ প্রয়োগ করা হবে, তাদের মধ্যে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি করা, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, তাদের মধ্যে একটা
সম্প্রীতি তৈরি করা। এই সম্প্রীতি, যে আন্ডারস্ট্যান্ডিং, যে সুষ্ঠু সম্পর্কের পরিবেশে ওই দুই ব্যক্তি একে অপরের কথাকে শুনবে, জানবে, গুরুত্ব দেবে, পাত্তা দেবে, মান্যতা দেবে, সম্মান প্রদর্শন করবে, এটিই বশীকরণ। তাই বশীকরণের জন্য অর্থ কখনোই নিজের ভৃত্য বা পরিচারিকা বানিয়ে রাখা বা পরিচারক বানিয়ে রাখা কিন্তু নয়। এবং যখন এই বশীকরণ আপনি কারো ওপর প্রয়োগ করবেন, প্রথম শর্তই তার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ আপনার সঙ্গে কোনো ব্যক্তির সম্পর্ক নেই, আপনি যে কোনো একজন অপরিচিত মানুষের, যে কোনো একজন যাকে আপনি চেনেন, আপনি চান তার সাথে আপনার ভালো সুষ্ঠু সম্পর্ক স্থাপিত হোক, কিন্তু সেই ব্যক্তির সাথে আপনার অস্মিনকালেও কোনোদিন যোগাযোগ ছিল না বা হবেও না, তাহলে সেক্ষেত্রে সেই বশীকরণ কিন্তু সেটি শুভফল প্রদান করবে না, বা সেই বশীকরণ প্রয়োগ করলে সেটি দীর্ঘস্থায়ী হবে না, অথবা সেই বশীকরণের কোনো ফলই হবে না। অনেক ক্ষেত্রে আবার আমরা দেখি যে বশীকরণ প্রয়োগের পর কাজ হতে অনেক দেরি হয়, বিলম্ব হয়। কেন হয়? এগুলো অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন যে দুই ব্যক্তির মধ্যে বশীকরণ প্রয়োগ হলো, সেই দুই ব্যক্তি যদি পরস্পরের থেকে বহু দূরে থাকে, তাদের মধ্যে সম্পর্ক যদি অনেক দিন ধরে বন্ধ আছে কিন্তু পূর্বে ছিল, অথবা সেই দুই ব্যক্তি একজন বা একাধিক দুজনই বা যেই হোক, তারা কোনো রকম নেশাদ্রব্য সেবন করে প্রত্যহ, অথবা আপনি সেই ব্যক্তিকে বশীকরণ প্রয়োগ করছেন কিন্তু সে যে বুঝতে পেরে বা তার কোনো শুভাকাঙ্ক্ষী তার ওপর সেই বশীকরণ কাটিয়ে দেওয়ার জন্য তন্ত্র প্রয়োগ করছে, অথবা সে কোনো সাধনার সঙ্গে যুক্ত রয়েছে সেই ব্যক্তি, তাহলে তার ওপর আপনার শক্তি বা আপনার প্রয়োগ অনেকাংশে কাজ করতে দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, কিন্তু হবে। সেই ধৈর্য, সেই স্থিরতাটা বজায় রাখতে হবে, তবেই আপনি এতে ভালো ফল লাভ করবেন। এইবার কারোর সঙ্গে মনে করুন আপনার দীর্ঘদিনের একটা শত্রুতার সম্পর্ক, হঠাৎ করে আপনার মনে তার প্রতি একটা উদারতা জন্ম নিল, আপনি মানসিকভাবে তার প্রতি দুর্বল হয়ে পড়ছেন, তার কথা আপনি চিন্তা করছেন, তার সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন, তার প্রতি আপনার ইতিবাচক ধারণা আকস্মিকভাবে সন্দেহজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, মনে রাখতে হবে যে নিশ্চিত আপনাদের মধ্যে বশীকরণ প্রয়োগ করা হয়েছে। অথবা আপনার সঙ্গে আপনার প্রেমজ সম্পর্ক, যার আপনার পরিবারের সদস্য, যে কোনো মানুষ যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল, ইতিবাচক ছিল, এরকম ক্ষেত্রে হঠাৎ করে বা আকস্মিক আপনার সঙ্গে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, এক্ষেত্রেও মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে বিচ্ছেদন বা বিদ্বেষণ প্রয়োগ হয়েছে। এই বিদ্বেষণ বা বিচ্ছেদন আকস্মিকভাবে যদি প্রয়োগ হয়, আপনার সঙ্গে তার যে সুসম্পর্ক এতদিন চলছিল, হঠাৎ করে তার সঙ্গে আপনার শত্রুতা তৈরি হবে, আপনারা রীতিমতন একে অপরকে সহ্যই করতে পারবেন না, কোনো কারণ ছাড়া বা ছোট ছোট বিষয়তে পরস্পরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, এবং সামনে যাওয়া তো দূরের কথা, আপনারা কোনোভাবে কোনো যোগাযোগই নিজেদের মধ্যে রাখতে চাইবেন না। একজনের মধ্যে অপরজনের পক্ষে এইরকম যদি প্রতিক্রিয়া তৈরি হয়, তাহলেও মনে রাখতে হবে ওই একজন ব্যক্তির ওপর বিচ্ছেদন প্রয়োগ হয়েছে বা বশীকরণ প্রয়োগ হয়েছে। যদি উভয়ের মধ্যে এই ধরনের শর্ত পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে হবে উভয়ের মধ্যে জোরদার বশীকরণ বা বিচ্ছেদন প্রয়োগ করা হয়েছে। এবার এই বশীকরণ বা বিচ্ছেদনের একটা প্রকরণ হলো এই বান মারার মাধ্যমে করা। বান মূলত যে মরার খুলি এবং হাড়, চণ্ডালের হাড়, শ্মশানের ছাই, কবরস্থানের মাটি, এই যে বহুবিধ দ্রব্যগুলির মাধ্যমে, আরো অনেক দ্রব্য আছে, সেগুলোর মাধ্যমে, মন্ত্রপুত দ্রব্যের দ্বারা, মন্ত্র শক্তির মাধ্যমে কারোর উপর বান মারা হয়। বান মারণের একটা প্রক্রিয়া। মারণ যে বিদ্যা তন্ত্রে ষটকর্মের মধ্যে, যাকে মৃত্যু হিসেবে পরিগণিত করা হয়, মারণ মানে মৃত্যু থেকে মারণ, সেই মারণের একটা প্রকার বা একটা প্রক্রিয়া হলো বান মারা। কিন্তু বান মারার ফলে যা ক্ষতি হয়, বান মারার যা সিমটমস, যা লক্ষণ প্রকাশ হয়, ঠিক সেইভাবেই বান মারার মাধ্যমে সম্পর্ক নষ্ট বা সম্পর্ক গড়েও দেওয়া যায়। সেটাকে বশীকরণ বান বলা হয়। যা বশীকরণ বান প্রয়োগে দুই ব্যক্তির মধ্যে আকস্মিক বশীভূত সম্পর্ক তৈরি হবে, আর যে উচাটন বা যে বিচ্ছেদ বান, বিদ্বেষ বান প্রয়োগ হবে, সেক্ষেত্রে ঠিক একইভাবে দুজনের মধ্যে যা বললাম সেরকম বিদ্বেষণ তৈরি হবে। তবে অন্যান্য শক্তির প্রয়োগে মারা হলে বা বশীকরণ করা হলে, সেটা ফটো দিয়ে হোক, সেটা মহাবিদ্যার প্রয়োগে হোক, সেটা প্রেত চণ্ডাল বা যে কোনো শক্তি অশুভ ঊর্জার প্রয়োগে হোক, তার ফলে ওই ব্যক্তির মধ্যে, ওই ভুক্তভোগীর মধ্যে যে সিমটমস বা যে লক্ষণগুলো প্রকাশ পাবে, সেই একই লক্ষণ কিন্তু এই বশীকরণ বান বা বিদ্বেষ বানের মধ্যে দিয়েও প্রকাশ হয়। তবে কিছু এর পৃথক বৈশিষ্ট্য বা বৈচিত্র্য থাকে। যেমন বিদ্বেষ বান প্রয়োগ করলে অবশ্যই সাধারণ বিদ্বেষণের মতন
বিবাদ অশান্তি সৃষ্টি হবে। কিন্তু অনেক সময় এমন দেখা যায় যে দুজন ব্যক্তির মধ্যে ক্রমাগত বিবাদ হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে এবং ওই দুই ব্যক্তি শারীরিক হানি বা শারীরিক অসুস্থতার সম্মুখীন হচ্ছে। অথবা দেখা যাবে ওই দুই ব্যক্তি প্রভূত অর্থনৈতিক লস বা অর্থনৈতিক সংকটে রয়েছে। হয়তো দুজন ব্যক্তি একসাথে পার্টনারশিপে দলগতভাবে কোনো ব্যবসায় কোনো কাজে যুক্ত, সেই দুজন ব্যক্তিরই একই কাজে সর্বনাশ নিশ্চিত হবে। অথবা সেই দুই ব্যক্তি নিজস্ব ব্যক্তিগত ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই ব্যক্তি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পরস্পরের মধ্যে রাগ বা ক্রোধ নিত্যরত্তর বৃদ্ধি পাবে। শুধুমাত্র ওই এক ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গেই নয়, পরিবারের অন্যান্য সদস্য বা পারিবারিক অন্য সদস্য বা তার সঙ্গে যুক্ত অন্য কোনো পরিজন স্বজন বা ব্যক্তির সঙ্গেও এই ব্যক্তির ক্রোধের বহিঃপ্রকাশ ঘটবে। এই ব্যক্তির সঙ্গে তারা সহ্য করতে পারবে না বা সে তাদের সহ্য করতে পারবে না। এর শারীরিক হানি ঘটবে, শরীর স্বাস্থ্য অবস্থার অবনতি ঘটবে এবং নানাবিধ গুপ্ত রোগাদির দ্বারা আক্রান্ত। গুপ্ত রোগাদি বলতে এমন রোগ যে ব্যাধির দ্বারা এই আক্রান্ত হবে, কিন্তু সেইটি চিকিৎসা শাস্ত্রে কোনো রিপোর্ট, কোনো পরীক্ষায় সেটির কোনো খোঁজ মিলবে না। আমরা দেখি অনেক ক্ষেত্রে দুজন ব্যক্তির মধ্যে চরম বন্ধুত্ব, একসময় চরম অশান্তি হয়ে দুজন আলাদা হয়ে গেল এবং আলাদা হওয়ার পর একজন ব্যক্তি ভালো থাকলেও অপরজনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে চরম সংকট, দুর্দশা, তারপর তার ধস নামলো। এটি কিন্তু বিদ্বেষ বা বিচ্ছেদন বানের একটা প্রকরণ। এছাড়া বশীকরণ যদি বান মেরে করা হয়, বশীকরণের যেরকম আমি বললাম প্রচুর তার প্রতি অস্থিরতা, তার সঙ্গে যোগাযোগের প্রভূত একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে যেরকম কাজ করবে, ঠিক তদনুরূপ কিন্তু আপনার মধ্যে যখন আপনি তার সঙ্গে মিলিত হবেন, অর্থাৎ শারীরিক সম্পর্ক যখন তার সঙ্গে আপনার ঘটবে, সেই সময় আপনার শরীরে এমন কিছু বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে যা প্রমাণ করে দেবে যে এইটি কোনো স্বাভাবিক সম্পর্ক নয়। বহু এমন কেস, বহু এমন সমস্যায় পীড়িত মানুষ আমরা পাই যার মুখ থেকে আমি শুনেছি যে সেই ব্যক্তি বা সেই মহিলা বা সেই পুরুষ রাতের একদম গভীর সময়তে, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়তে সেই ব্যক্তি বিছানায় অসাড় হয়ে যায়। তার সঙ্গে অদৃশ্য কোনো অশুভ ঊর্জা বা শক্তি প্রতিনিয়ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমি অন্য ভিডিও এটাকে বোবায় ধরা বা রাত্রেবেলা স্লিপ প্যারালাইজ এরকম অনেকভাবে আলোচনা করেছি, কিন্তু এর সঙ্গে তার একটু তফাৎ রয়েছে। এবং শুধু অদৃশ্য শক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক বা শারীরিক শোষণ নয়, শরীরের যৌনাঙ্গগুলিতে বিশেষ প্রতিক্রিয়া তৈরি হয়, বিশেষ শারীরিক ব্যাধি সৃষ্টি হয়, যেগুলি চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞানের নিরিখে, যার পরীক্ষা পর্যবেক্ষণে কোনো রোগ ধরা পড়ে না, কোনো তার ওষুধ মেডিসিনের কিন্তু কাজ করে না। তারও এমনকি ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্নের মধ্যে আপনি অনুভব করছেন যে কারোর সঙ্গে এই ধরনের কোনো ক্রীড়া আপনার চলছে, অবলীলাক্রমে তার ফল আপনার ওপর পড়ছে, কিন্তু ঘুম ভাঙার পর সবকিছু আপনার সামনে যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। এরকম বহুবিধ ঘটনা আমি দেখি। এবং এর সাথে সাথে যদি কোনো মানুষ যাকে আপনি স্বপ্নে দেখছেন তার প্রতি আপনার বিরাট আকর্ষণ, মোহ তৈরি হয়ে যাচ্ছে, অথবা আপনি এরকম অদৃশ্য শক্তির সঙ্গে ঘটনা অনুভব করছেন, দেখছেন, কিন্তু অন্য কারোর সাথে আপনার একটা আন্তরিকতার টান তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে এইটিও মুসলিম বিদ্যার মাধ্যমে বশীকরণ বান মারা হয়েছে। এবং এমন বহু ঘটনা দেখেছি যে ক্ষেত্রে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে দীর্ঘ বহু বছর সম্পর্ক থাকার পর তাদের যখন অন্য কারোর সঙ্গে বিবাহ হলো, অর্থাৎ সেই মেয়েটি সেই ছেলেটির পারস্পরিক বিবাহ হয়নি, অন্যত্র বিবাহ হলো, সেই বিবাহের পর ছেলেটি ভালো আছে, কিন্তু মেয়েটি দিনের পর দিন নানানভাবে এইরূপ কোনো অদৃশ্য শক্তির দ্বারা বহু বছর ধরে শোষিত হচ্ছে, এমনকি গর্ভপাত অর্থাৎ গর্ভে সন্তান এলে সেটি নষ্টও হয়ে যাচ্ছে, সেটি ভূমিষ্ঠ হচ্ছে না। এই ঘটনাগুলিও বশীকরণ বানের প্রয়োগে হয়। পরবর্তীতে দেখা গেল যে যেই ছেলেটির সাথে তার পূর্বে সম্পর্ক ছিল, সেই ছেলেটি ঈর্ষা শত্রুতাবশত কারণে এই মেয়েটির ওপর বিবাহের পরও ক্রমাগত বশীকরণ বান প্রয়োগ করে গেছে, যার ফলে এই মেয়েটির মধ্যে তার সঙ্গে যোগাযোগের একটা অবস্থা তৈরি হয় যে আমি যোগাযোগ করব, কথা বলতে হবে, তার দিক থেকে সেই প্রচেষ্টা চালানো হয়। সেই ছেলেটির প্রচেষ্টাটাকে সফল করবার জন্য মেয়েটির ওপর এই বশীকরণ বান প্রয়োগ করা, কিন্তু সেটি কোনোভাবে সফল তো হলো না, উল্টে মেয়েটির জীবন অবশ্যই বিপদের দিকে এগিয়ে গেল। এরকম স্থান, কাল, পাত্র ভেদে বহু মানুষের জীবনে এই তন্ত্রের অশুভ প্রয়োগ, অপপ্রয়োগ, যার ফল কিন্তু তার জীবনকে ধূলিসাৎ করে দেয়।
তাই বান মারার মাধ্যমেও বশীকরণ বা বিচ্ছেদ করা যায়। আজকে আমার আলোচনার এইটিই মূল কারণ ছিল। তাই বশীকরণ হলেই বা বিচ্ছেদ হলেই সর্বদা একই প্রকারে একই প্রকরণে করা হচ্ছে, খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে, কাউকে ছবির ওপর দিয়ে ফটো সম্মোহন অর্থাৎ বশীকরণ করে দেওয়া হচ্ছে, সবসময় এইগুলো নয়। অনেক ক্ষেত্রে এরকম ভয়ঙ্কর বা ভয়াল বিদ্যারও কিন্তু প্রয়োগ হতে আমরা দেখি। এগুলোর হাত থেকে নিস্তার নিষ্কৃতি পাওয়ার জন্য উপযুক্ত কৃতবিদের কাছে গিয়ে সেই বশীকরণ বা সেই বান বা সেই বিচ্ছেদ বিদ্বেষণকে কাটিয়ে অবশ্যই সেই শক্তিগুলোকে দূর করে তার প্রতিকার করা আবশ্যক। আজকে বশীকরণ এবং বিচ্ছেদ বানের আলোচনা এখানেই শেষ করব। পরবর্তীতে অন্য ভিডিওয়ে পুনরায় কোনো অন্য তন্ত্র বিষয় বা জ্যোতিষ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আমার সঙ্গে যারা যুক্ত হতে চান, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সেই পরিষেবা নিতে পারেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। জয় মা।